নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু পটলের ঝোল বানিয়ে দেখাবো। একদমই হালকা ঝোল, খুব একদম জলের মতোই পাতলা ঝোলটা নয়, তবে রসার থেকে একটু অন্যরকম, খেতেও কিন্তু অন্যরকম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। দেখো, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে গরম করে নিলাম, আর একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন পটল কেটে ধুয়ে নিয়েছি, পটলটাকে দিয়ে দিলাম। আমি 250 পটলের আজকে রান্না করব। পটলটাকে কিন্তু 1 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম আছে। তো একটু লাল করে পটলটাকে ভেজে নেব। পটলটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি আলুও কেটে নিয়েছি দুটো, আলুটাকেও ভেজে নেব। আমার রান্না কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না যারা নতুন। একদমই অল্প মশলায় রান্না করার চেষ্টা করি, তেলও কিন্তু খুব বেশি দিই না। আমি রিচ রান্না একদমই করি না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন ফোড়নের মধ্যে একটা দারচিনি, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ মতো। তো এই রান্নাটায় 5 ফোড়ন ব্যবহার করলে বেশ ভালো লাগে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে এখন হালকা লাল করে ভেজে নেব, খুব লাল করব না। একদম কম মশলায় কিন্তু আমি রান্না করি। আবারও বলছি, আমার আগের রান্নাগুলো তোমরা দেখতে পাবে, তেল মশলা একদমই বেশি থাকে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকেও মিশিয়ে নেব। টমেটোটাও মোটামুটি ভাজা হয়ে আসবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তখন এর মধ্যে আমি অ্যাড করব আদা রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার কালারটা কিন্তু কালো, সবুজটা নয়, তাই একটু কালো কালো ভাব আছে। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই জিরেটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে। সব কিছুর কাঁচা গন্ধ কিন্তু মেরে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মশলাটা কষাবো। তো তার আগে দেখো, ঝালের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা তো বাটা ছিল, ঝালটা অবশ্যই আন্দাজ করে দেবে। কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়, কালারটাও ভালো হয়। আবারও দেখো সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে যদি ধরে যায়, অল্প একটু জল দেবে, জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে। তো এখন তোমরা দেখে বুঝতে পারছো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দেখো তেলটা পুরোই কিন্তু ওপরে চলে এসেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। আলু পটল দিয়ে 1 মিনিট মতো খুব ভালো করে মশলার সঙ্গে আলু পটলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে করে নিচ্ছি এটা। তো এইভাবে আলু পটলের ঝোল বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগে খেতে। যারা কখনোই খাওনি তারা অবশ্যই আলু পটলের শুকনো শুকনো তরকারি না করে এভাবে হালকা একটু পাতলা ঝোলটা রাখবে, ভীষণ ভালো লাগে। দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন সেদ্ধর জন্য আমি জল দিয়ে দেবো, যেহেতু ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণে জল দেবো। তার আগে কিন্তু 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে আরও বেশি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলু পটল কষানো পারফেক্ট হয়ে গেছে। এবার সেদ্ধর জন্য জলটা আমি দিয়ে দিচ্ছি। যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তেলটা নষ্ট হচ্ছে না। আরও একটু জল আমি দেবো, যেহেতু একটু ঝোল অবস্থাতেই কিন্তু আমি নামাবো। আমি কিন্তু এই রান্নাটা প্রায়ই করি, ভীষণ ভালো লাগে। এই রান্নাটা থাকলে দেখবে ডালের প্রয়োজন হয় না, একটা হয়তো শাক, একটা হয়তো ভাজা থাকলে কিন্তু হয়ে যাবে খাওয়া। ঢাকা দিয়ে স্লো আঁচে আমি 3 থেকে 4 মিনিট
রান্না করে নেব, তাহলে আমাদের আজকের আলু পটলের ঝোল একদমই রেডি হয়ে যাবে। ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটার সেন্ট অপূর্ব হয়েছে, তোমরা না বানালে কিন্তু এই সেন্টটা পাবে না, আর স্বাদটাও পাবে না। আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, রান্না তো একদমই রেডি। তো নামানোর আগে তোমরা চাইলে ঘি গরম মশলা ছড়িয়ে দিতে পারো। আর আমি দেখো 2-1টা আলু একটা চামচ দিয়ে ভেঙে দিলাম, এতে করে ঝোলটা একটু ঘন হবে। আর ঠান্ডা হলে তো অবশ্যই ঝোলটা আর একটু কমে আসবে। তো ঠিক আমি এরকম ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। তো গ্যাস অফ করে দিলাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।